ভাতিজা এইবার বুঝবা কত ধানে কত চাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমার ভাতিজার কাবিন, আর ভাতিজা অনেক খুশি। এই খুশিটা আজকে পর্যন্তই শেষ, কারণ হচ্ছে বিয়ের জীবনটা একরকম আর বিয়ের আগের জীবনটা আরেক রকম। বিয়ের জীবন মানে হচ্ছে ধ্বংসের মুখে এগিয়ে যাওয়া। যারা যারা বিয়ে করেছেন তারা অবশ্যই জানেন বিয়ের আগের জীবনটা কেমন ছিল আর বিয়ের পরের জীবনটা কেমন হয়ে গেছে। একটা জেলখানার মতো হয়ে যায়। ঠিক আছে, সবাই এক না, সবার জীবন এক না, বাট বেশিরভাগ কাপল হচ্ছে ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে। কারণ এই যে বিয়ের আগে মন চাইলে হচ্ছে খেলতে যাওয়া, মন চাইলে ঘুরতে যাওয়া, মন চাইলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, মন চাইলে বহুত কিছু করতে পারছে আমার ভাতিজা। এখন আর পারবে না। ভাতিজার জীবন বন্দী হয়ে যাবে জেলখানার মধ্যে। সেটা হচ্ছে ভাতিজার বউ আইসাই শুরু করে দিবে অত্যাচার। হয় হয় হয়, বেশিরভাগ ছেলেদের জীবনটাই এমন হয়। তো এই যে হ্যালো এভরিওয়ান, দেখো আজকে হচ্ছে আমার ভাতিজার জন্মদিনের কেক কাটছে। এটা আসলে হচ্ছে নতুন জন্মই বলা যায়, কি বলেন? এটা হচ্ছে নতুন জন্ম। বিয়ের জীবনটাও হচ্ছে একটা নতুন জন্ম, তাই না? তাই কেক কেক কাটা হচ্ছে নতুন জন্ম উপলক্ষে। তো এই যে আমার ভাই ভাবি হচ্ছে আমার ভাতিজাকে কেক খাওয়াই দিচ্ছে, হলুদ দিবে। আমরা হচ্ছে আমার ভাতিজার কাবিনটা ঘরোয়াভাবে করেছি, মানে সবাইকে বলা হয় নাই। যেমন আমরা 5 বোন বা আমাদের ভাতিজার মামু খালা, মানে মোটামুটি কয়েকজন মানুষকে হচ্ছে বলা হয়েছে। যেমন বেশি মানুষ হয় না, একদম কম, মানে ঘরের মধ্যে করছি, বুঝতে পারতেছেন না? একদম অল্প কয়েকজন মানুষ নিয়েই করা হয়েছে। আর সব থেকে বড় কথা বলবেন যে এই যে এভাবে হলুদ দেওয়ার কারণটা হচ্ছে আমার ভাতিজার কিন্তু এটাই হচ্ছে বিয়ে। কাবিন মানে হচ্ছে মেন বিয়ে। আর পরে যে আমরা অনুষ্ঠান করব 6 মাস পরে আমরা আবারও অনুষ্ঠান করব, সেটা হচ্ছে ফর্মালিটি। ওকে। আর একটা মানুষের জীবন হচ্ছে এইটাই, কাবিনটাই হচ্ছে প্রথম বিয়ে। তো এটার মধ্যে হলুদ দিব না, এটা কি হয়? আমরা হলুদ দিয়েছি, সবাই মিলে ভাতিজাকে হলুদ দিয়ে গোসল করাইছি পরের দিন সকালে। আর অনেক আনন্দ ফুর্তি করছি। আর আমরা সবাই মজা করেছি, অনেক নাচ গান করেছি, কারণ আমার ভাতিজার বিয়ে বলে কথা। আর যাই হোক, 6 মাস পর অনুষ্ঠান করব, তখন তো আরও অনেক কিছুই করা হবে। আর আমরা আমার ভাতিজাকে বিয়ে করালাম হচ্ছে বিক্রমপুরের মেয়ে। বিক্রমপুরের মেয়েদের বিষয়ে আমরা অনেক কিছুই জানতে পারছি, কিন্তু সেটা হচ্ছে ভুয়া কথা। কারণ হাতের 5টা আঙ্গুল কখনোই এক হয় না, তাই সব জেলার মানুষই এক না। কম বেশি সবাই ভালো মন্দ নিয়ে এই চলাফেরা করে। তো এই যে এটা হচ্ছে আমার বড় ভাতিজা, আর পাশে হচ্ছে আমার বড় ভাতিজার বউ। এই যে আমার বড় ভাতিজাটা আগে অনেক আনন্দ ফুর্তি করে চলতো, এখন হচ্ছে আমার ভাতিজার বড় ভাতিজার বউ হচ্ছে ওকে একটু আটকায় পাটকায় রাখার চেষ্টা করে, কিন্তু ভাতিজারা ভাদাইম্মা, কথা শুনতে চায় না। আমার ভাতিজার বউ অনেক ভালো। ভাতিজাটাকে বউ এসে একটু ভালো বানাইছে, ওই আরও দুষ্ট ছিল, এখন একটু ভালো হয়েছে। দেখেন না কত দুষ্টামি করে, ওর দুষ্টামির কোনো শেষ নাই। আর মেজোটা একটু শান্ত, এখন জানি না বিয়ের পরে একটু চালাক টালাক হবে কিনা, বউ এসে চালাক টালাক বানাইবে কিনা। এই যে এটা হচ্ছে আমার ভাতিজির জামাই, আমাদের বংশের প্রথম জামাই হচ্ছে এইটা। আর বড় জামাই তো এই মেজো ভাইয়ের মেয়ের জামাই এটা। আর আমার বড় ভাইয়ার হচ্ছে 4টাই ছেলে, যার আজকে বিয়ে হচ্ছে সেটা হচ্ছে 2 নাম্বার। আর আপনার বড় ছেলে তো গেলই হলুদ দিয়ে। তো এই যে এটা হচ্ছে আমার ভাতিজি, আমার মেজো ভাইয়ের মেয়ে, বড় মেয়ে। আর এই যে জামাই হচ্ছে হলুদ দিচ্ছে আমাদের মেয়ের জামাই। এই যে খাওয়ায় দিবে জ্যাঠাইশের বউকে, থুকু থুকু থুকু। এই যে সমন্দির বউকে কেক খাওয়ায় দিল। তো এই যে এখন হচ্ছে আমি হলুদ দিতে আসছি, তো একটু বসে আগে একটু ভিডিও করে নিলাম। এখন হচ্ছে ভাতিজাকে হলুদ দিব। তো এই যে হলুদ দিলাম, আর ঘরের মধ্যেই শাড়ি পরেছি, কারণ ছোটো বোন বলতেছে আয় শাড়ি পরি। আমার শাড়ি পরার একটু ইচ্ছা ছিল না, ছোটো বোন একটু বললো যে আয় 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 শাড়ি পরি, ছোটো বোন নাকি এই শাড়িটা পরবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে যা, আয় দুজনে মিলে এই শাড়ি পরি। তো এই যে 3 জনে, আমি, আমার ছোটো বোন ও হচ্ছে আমার ভাতিজার বড় ভাতিজার বউ, আমরা 3 জনে মিলে এক কালার শাড়ি পরলাম। আর সবাই এমনি যে যা পারছে পরে আসছে। তো এই যে আমার ভাতিজা হচ্ছে চুপচাপ বসে আছে। ভাতিজাটা শান্ত, আমার এই ভাতিজাটা অনেক শান্ত, কথাবার্তা একদম কম বলে। এই যে ভাতিজার বউ তো শুধু হাসবে, হ্যাঁ 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 করে শুধু হাসবে। আর এই যে এটা হচ্ছে আমার মেজো বোন, আমার পরে হচ্ছে আমার মেজো বোন হলুদ দিতে আসলো।
বড় আমি বড় আমরা হচ্ছে 5 বোন, আমার 5 বোনের আমি বড়, তারপর হচ্ছে এটা হচ্ছে মেজো, আরও 3টা আছে। তো আমি হচ্ছে সবার ভিডিওটা নিতে পারি নাই, কারণ আমার চোখ দিয়ে হচ্ছে কেন জানি পানি পড়তেছিল, মানে আমার হয়তো আইলেসটা ছুটে গিয়েছিল একটু কর্নার দিয়ে, তাই আমি সবাইকে ভিডিও করতে পারি নাই, একটু ঠিক করার জন্য গিয়েছিলাম, এর মধ্যে অনেকেই ভিডিও হলুদ দিয়েছে, সেটা আর আমি ভিডিও করতে পারি নাই। তো এই যে এখানে হচ্ছে ভাতিজা এখন আবার হাসতেছে, মানে ফুপ্পি অনেক কিছু বলে গেছে। এই যে দেখেন এটা হচ্ছে আমার মেজো ভাইয়ের ছেলে, টাকলা হয়ে গেছে। কি এই যে দেখেন ওরা হচ্ছে এখন খেলাধুলা করে আসলো, ঠিক আছে, কি জীবন তাই না, যখন ইচ্ছে তখনই খেলতে যাওয়া, যখন ইচ্ছে তখনই ঘুরতে যাওয়া, যা মন চায় তাই করতে পারে বিয়ের আগের জীবনে, আর বিয়ে হওয়ার পরে একদম অসম্ভব, আর একটা বাচ্চা কাচ্চা হওয়ার পরে তো একদম জীবন লাইফ পাল্টায়া যায়, তখন তোমার বাধ্যতামূলক সব কাজকাম করতেই হবে, বাইরের কাজকাম দেখতেই হবে, ঘরে টাকা আনতেই হবে। এই যে ওরা হচ্ছে মার দেওয়া হচ্ছে, মায়ের দেওয়ার কারণ কি জানেন, ও হচ্ছে সালামি দিবে না, ভাইকে হলুদ দিছে, টাকা দিবি না, না দিবে না, ওরা ইচ্ছা মতো কেলাইয়া দিছে। তো এই যে আমার মেজো ভাইয়ের ছেলে হচ্ছে হলুদ দিল, আর ওরেও হচ্ছে আমার ভাতিজা হলুদ দিয়ে দিল, আর তোর তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। তো এই যে ও হচ্ছে খাওয়াচ্ছে, খাওয়া দাওয়া শেষ, কান্না করতেছে, আল্লাহ জানে আমার ভাবি আমার ভাইকে মারে কি না, এই কথাটা বলে গেল। তো এই যে ওর বন্ধুরাও হলুদ দিল, তারপরে চলে আসছে আমার ফুপ্পি, এটা হচ্ছে আমার ফুপু লাগে, উনিও হচ্ছে হলুদ দিল নাতিকে। নাতিকে হলুদ দেওয়া শেষ করে তারপর হচ্ছে আমার ফুফাতো বোনগুলো আসবে, ওরা হচ্ছে হলুদ দিবে, যে আমার ফুপি হচ্ছে সালামি দিল। এখন হচ্ছে ও আমার ফুফাতো বোন না, এখন চলে আসছে আমার ছোট বোন ঝর্ণা, ওই যে ও হচ্ছে আমাকে রিকোয়েস্ট করছে আমরা শাড়ি পরি। তো দেখেন ও কিন্তু এই আমার মতো শাড়ি পরেছে, আমরা এক কালার শাড়ি পরেছি। এই যে আমার ভাতিজার বউকে খাওয়া দিল, ও ছোট মেয়েকেও কেক দিল, এই যে সালামি ডান। তো যাই হোক, আমরা ঘরোয়াভাবে হলুদ দিল, অনেক আনন্দ ফুর্তি করেছি। এটা হচ্ছে আমার ফুফাতো বোন, আমার ফুফাতো বোনও হচ্ছে হলুদ দিতে আসলো। তো এইটাই নিয়ম, কাবিন হোক, কাবিনটা কি, এটা কি বিয়ে না, তা আমরা কি এমন ফুর্তি করবো না, ছেলের কি একটা আনন্দ আছে না। তো এই যে এটা হচ্ছে আমার বড় ভাতিজার শালি, বড় ভাতিজার শালি, এই যে আমার বড় ভাতিজার খালা শাশুড়ি, আর ওটা হচ্ছে খালা শাশুড়ির মেয়ে, ওনারা হচ্ছে আসছিল, হলুদ দিয়ে গেল। কারণ বড় ছেলে শ্বশুরবাড়ি থেকেও সবাইকে বলা উচিত, সবাইকে বলা হয়নি, জাস্ট শুধু 2 খালাই চলে আসছিল, 2 খালা আর খালু আসছিল, আর কাউকেই বলা হয়নি। ইভেন আমার বড় ভাতিজার মামা শ্বশুররা যারা আছে ওনারাও আসে নাই। সবাই আসবে ইনশাআল্লাহ, সবাইকে বলা হবে, যখন 6 মাস পরে বড় করে অনুষ্ঠান করা হবে সবাই আসবে। অনেকেই আমাকে কমেন্ট করেছে, বা অনেকে আমাকে মেসেঞ্জারে বলতেছে একা একাই বিয়ে খাইলি, আমাদেরকে বললি না, হ্যান ত্যান অনেকেই আমাকে বলেছে, কিন্তু সবাইকে বলবো ইনশাল্লাহ 6 মাস পরে সবাই খাবে। এই যে এখন হচ্ছে হলুদ দেওয়া শেষ করে আমরা হচ্ছে খেতে বসছি। তো এই যে খাওয়া দাওয়া শুরু, অনেকেই খেয়ে ফেলছে, আমি হচ্ছে সবার লাস্টে খাইতে বসছি, কেউ নাই, দেখেন টেবিল খালি। তো এই যে বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছে, মানে আমি বইলা প্রকাশ করতে পারবো না, আমি মানে কি বলবো, আমাদের যে বাবুর্চি রান্না করছে উনি হচ্ছে আমাদের পরিচিত বাবুর্চি, দেখেন জামাই খেতে বসছে। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।